হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য জুলজি ডায়েরি চ্যানেল। তোমরা অনেকেই ডেভেলপমেন্টাল বায়োলজির সাজেশান চেয়েছিলে, তো আজকে তোমাদের আমি সেই পেপারের সাজেশান দেবো। প্রথমে আমরা দেখব ইউনিট ওয়ানে তোমাদের রয়েছে ইন্ট্রোডাকশান বেসিক কনসেপ্ট। এখানে আমি 3টে প্রশ্ন রেখেছি। হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন অ্যান্ড গ্রোথ, হোয়াট ইজ জিন এক্সপ্রেশন, হোয়াট ইজ সেল সেল ইন্টারাকশন উইথ দেয়ার টাইপস। এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আমি বলবো সেটা হচ্ছে তোমাদের হোয়াট ইজ জিন এক্সপ্রেশন। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় দেবে, এই প্রশ্নটা খুব ভালো করে দেখে যাবে। এরপরে চলে যাবে ইউনিট টুটা তোমাদের সব থেকে বড় ইউনিট এই পেপারের। এখানে পার্ট এ বি করে ভাগ করা রয়েছে। পার্ট এতে আমাদের রয়েছে গ্যামেটোজেনেসিস। সেখানে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেখানে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে পার্ট এতে গ্যামেটোজেনেসিসে, প্রথমেই আমরা পড়বো কিন্তু স্পারমাটোজেনেসিস ইন ম্যামেলস, প্রসেস অফ স্পারমাটোজেনেসিস উইথ দেয়ার হরমোন রেগুলেশন। সেমভাবে আমরা প্রসেস অফ oogenesis ইন ম্যামেলস উইথ দেয়ার হরমোন রেগুলেশন। হোয়াট ইজ প্রিভাইটেলোজেনেসিস অ্যান্ড ভাইটেলোজেনেসিস, এটা তোমাদের ডেফিনেশন হিসেবেও আসতে পারে, আবার ডিফারেন্স হিসেবেও আসতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা দেখে যাবে। ডিফারেন্স বিটুইন স্পারমাটোজেনেসিস অ্যান্ড oogenesis। এরপরে আমরা চলে যাবো পার্ট বিতে। পার্ট বিতে তোমাদের রয়েছে ফার্টিলাইজেশন। সেখানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হচ্ছে ড্র অ্যান্ড ডেসক্রাইব প্রসেস অফ ফার্টিলাইজেশন ইন ম্যামেলস, ড্র অ্যান্ড ডেসক্রাইব মলিকুলার স্ট্র্যাটেজি টু অ্যাভয়েড পলিস্পার্মি। এটা হচ্ছে স্লো ব্লক অফ পলিস্পার্মি বা কর্টিক্যাল রিয়াকশন, এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসবে। শর্ট নোট অন অ্যাক্রোজোম রিয়াকশান, অ্যাক্রোজোম রিয়াকশানের উপর শর্ট নোটও আসবে। ক্যাপাসিটেশন, যেটা তোমাদের পার্ট এতেও রয়েছে, স্পার্ম মোটিলিটি অফ স্পার্ম ক্যাপাসিটেশন, সেটাও খুব ভালো করে দেখবে। 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে হোয়াট ইজ রিওট্যাক্সিস, রিওট্যাক্সিস জিনিসটা কি আসতে পারে। এবং এর আরেকটা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো সেটা হচ্ছে স্পার্ম এগ সেল মেমব্রেন ফিউশন ইন ম্যামেলিয়ান ফার্টিলাইজেশন। পার্ট সিতে তোমাদের রয়েছে ক্লিভেজ। ক্লিভেজে কিন্তু আমরা ড্র অ্যান্ড ডেসক্রাইব প্রসেস অফ ক্লিভেজ ইন ফ্রগ অ্যান্ড চিক, দুটোই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু দুটো প্রশ্নই তোমাদেরকে পড়তে বলবো, দুটো প্রশ্নই তোমরা দেখে যাবে। এছাড়াও আসতে পারে শর্ট নোট অন ফ্যাট ম্যাপ, ফ্যাট ম্যাপের ওপরেও প্রশ্ন আসতে পারে। পার্ট ডিতে তোমাদের রয়েছে গ্যাস্ট্রুলেশন। গ্যাস্ট্রুলেশনে ডিফারেন্ট টাইপস অফ মরফোজেনেটিক মুভমেন্ট, এই প্রশ্নটা দেখে যেও। এছাড়াও গ্যাস্ট্রুলেশন ইন ফ্রগ অ্যান্ড চিক, এই দুটো প্রশ্নও গুরুত্বপূর্ণ। এখানে 2 নম্বরের প্রশ্ন হিসেবে প্রিমিটিভ স্ট্রিক এবং হেনসেন্স নোট দুটোই আসতে পারে। প্রিমিটিভ স্ট্রিক তার মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ভালো করে দেখে যাবে। 5 নম্বর প্রশ্নটা ভালো করে দেখে যাবে। এরপরে পার্ট ইতে তোমাদের রয়েছে এমব্রায়োনিক ইন্ডাকশন ইন অর্গানাইজার্স। এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে স্পিমেন ম্যানগোল্ড এক্সপেরিমেন্ট, জেনোপাসের ওপরে স্পিমেন ম্যানগোল্ড যে এক্সপেরিমেন্টটা করেছিলেন, এইটা খুব গুরুত্বপূর্ণ, এটা দেখে যাবে। এছাড়া তোমাদের অর্গানাইজারের ফাংশন আসতে পারে, বা অর্গানাইজার জিনিসটা কি, প্রাইমারি এমব্রায়োনিক ইন্ডাকশন কি, এটা আসতে পারে। এরপরে চলে যাবো ইউনিট 3, তোমাদের রয়েছে লেট এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। সেখানে আমরা এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন ইন চিক এইটা পড়বো, আর পড়বো ইমপ্ল্যান্টেশন উইথ দেয়ার প্রসেস ইন হিউম্যান। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে টাইপস অফ প্লাসেন্টা। টাইপস অফ প্লাসেন্টাও আসতে পারে, আবার হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ প্লাসেন্টাও আসতে পারে। ঠিক আছে, এইটা খুব ভালোভাবে দেখে যাবে। এই যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, এটা তোমাদের এই পেপারের প্র্যাকটিক্যালেও রয়েছে, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এটা দেখে যাবে। এমনও হতে পারে হয়তো দিল হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ প্লাসেন্টা বা ডিফারেন্ট টাইপস অফ প্লাসেন্টা, এটা 6 নম্বরের প্রশ্ন এলো, এর সঙ্গে 4 নম্বরের হয়তো এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন ইন চিক, এইভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। ইউনিট 4-এ রয়েছে পোস্ট এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, যেখানে আমরা কি বলবো এপিমরফোসিস মরফোল্যাক্সিসের মধ্যে ডিফারেন্সটা দেখে যাবে। এটা ডেফিনেশন হিসেবেও আসতে পারে, আবার ডিফারেন্স হিসেবেও আসতে পারে। লিম্ফ রিজেনারেশন ইন স্যালামান্ডার অ্যান্ড হাইড্রা, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, দুটোই দেখে যাবে। স্যালামান্ডার অ্যান্ড হাইড্রা দুটোই ইম্পর্টেন্ট। এরপরে এখানে তোমাদের বলবো 2 নম্বরের কোশ্চেন হিসেবে ব্লাস্টিমা এবং হাইপোস্টোম আসতে পারে। এই দুটো প্রশ্ন তোমরা 2 নম্বরের প্রশ্ন হিসেবে দেখে যাবে এই পেপারে। এখানে অনেকগুলো প্রশ্ন আমার রেডি করা রয়েছে, কিন্তু আমি তোমাদেরকে এখানে শুধু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর কথাই বললাম। যদি তোমরা এই ফুল পিডিএফটি পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেও। আমি ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওখানে আমি নিয়মিত সাজেশান পিডিএফ এবং নোটস এবং ইউটিউবের ডিটেলড ভিডিওজে লেকচার তার লিঙ্কগুলো প্রোভাইড করব। এরকম বিভিন্ন ধরনের পড়ার রিলেটেড ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।